Hello friends, welcome to Arindam Vlogs. আমরা লাক্ষাদ্বীপ ট্রিপ স্টার্ট করলাম ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট। তো আমরা যাব এখন ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। ওখান থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে করে যাব মুম্বাই এয়ারপোর্ট। সো সি ইউ সুন অ্যাট টার্মিনাল 2। আর্লি মর্নিং ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের ভিউটা খুব সুন্দর লাগছে। আমরা এয়ারপোর্ট টার্মিনাল 2তে ঢুকছি, তো খুব এক্সাইটেড আছি। পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2তে। এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর। অনামিকা, প্রিয়াঙ্কা, হাই চিকু, স্বাতি, প্রতাপ আর আরিয়ান একটু আগে যাচ্ছে। আরিয়ান তো খুব এক্সাইটেড আছে, আমার কাছ থেকে ট্রলিটা নিয়ে নিজেই ক্যারি করবে। আমরা এখান থেকে এয়ার ইন্ডিয়া করে মুম্বাই এয়ারপোর্ট যাব। আর এই এয়ারপোর্টটা 2024 অন দ্য বেস্ট রিজনাল এয়ারপোর্ট ফর সাউথ এশিয়া অ্যাওয়ার্ড। আমরা এয়ারপোর্টে নেমে গেছি, অনেকটা আগে পৌঁছে গেছি, 8:30 মধ্যে পৌঁছে গেছি। না, আমাদের হাতে অনেকটা টাইম আছে। একটু রিফ্রেশ হওয়ার জন্য কোনো হোটেলে যাব। লেটস সি, ফ্রেশ হয়ে নেবো। হোটেলটা পোর্টের কাছাকাছি, তো যাওয়ার পথে সিলিং ফ্লাইওভারটা ক্রস করছিলাম, তো আমি ভাবলাম একটু ভিউটা তোমাদেরকে দেখায়। সত্যি খুব সুন্দর ভিউটা লাগলো। এবার পোর্টে গিয়ে চেক ইন টাইমে তোমাদেরকে দেখাবো প্রসেসগুলো। মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে চলে এসেছি চেক ইন জোনে। বাইরে ভেরিফিকেশন হয়ে গেছে, আইডি প্রুফ দেখাতে হয়েছে ওখানে। গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা কিন্তু নিয়ে আসবে, তা নাহলে কিন্তু এন্ট্রি দেবে না। আর এটা ভেতরে চেক ইন জোনটা, এখানটা বেশ ঠান্ডা আছে, এসি চলছে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। আমরা অন টাইমে চলে এসেছি, সবাই খুব এক্সাইটেড আছি। আমাদের সঙ্গে এই ফ্যামিলিটাও যাচ্ছে। তো সি ইউ। চেকিং কমপ্লিট, এবার রেডি টু গো ইনসাইড দ্য ক্রুজ। তো সবাই খুব এক্সাইটেড আছি, হাত নেড়ে আমাদের ট্রিপ স্টার্ট করছি। আরিয়ান তো আগেই চলে গেছে, আরিয়ান ওখান থেকে উকি মারছে, লাগেজ নিয়ে ব্যস্ত। যাই হোক, ক্রুজের ভেতরে ঢুকবো তার আগের মুহূর্তে তোমাদেরকে ক্রুজটা একটু ক্লোজলি দেখায় বাইরে থেকে কেমন লাগে। খুব বড় একটা ক্রুজ, এটার টোটাল ক্যাপাসিটি আছে 1800, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যাপাসিটি 1910। টোটাল 670 to 700 ক্রু মেম্বার আছে যারা আমাদেরকে হোস্ট করবে। আর এটা একটা লাক্সারি ক্রুজ। আমরা যাচ্ছি মুম্বাই টু লাক্ষাদ্বীপ। লেটস গো, লেটস স্টার্ট আওয়ার ট্রিপ। ক্রুজে এন্ট্রি করে রুমে একটু ফ্রেশ আপ হয়ে চলে এসেছি হাইটিতে। হাইটি অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ। এই রেস্টুরেন্টটা আমাদের দেখি স্টারলাইট রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্ট 5টা আছে। সবথেকে বড় যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে 10th ফ্লোরে। এই রেস্টুরেন্টগুলো তুমি সবই কম্পেয়ার করতে পারো 5 স্টার যে কোনো রেস্টুরেন্টের সঙ্গে। যাই হোক, তোমাদের প্যাকেজটা সম্বন্ধে বলি। 4 nights 5 days মুম্বাই টু লাক্ষাদ্বীপ বাই ক্রুজ প্যাকেজ পড়েছে আমাদের 1.5 লাখ। অ্যান্ড ব্যাঙ্গালোর to Mumbai by flight just extra and other expenses also. So সব মিলিয়ে আমাদের খরচা হয়েছে 2.2 লাখ। সো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা একটু এনজয় করছি ভিউটাকে, অ্যান্ড ক্রুজ ছাড়া ওয়েট করছি। আরিয়ান, কি প্ল্যান আছে কাল টুমোরো? কালকে আমি সকালে উঠে ব্রেকফাস্ট করে সুইমিং যাব। ও ভেরি গুড। করে আমরা চলে এলাম 11th ফ্লোর ডেকে। 11th ফ্লোর ডেক থেকে ভিউটা একটা অসাধারণ ভিউ ছিল। এই ভিউটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ভিউ। চারিদিকে শুধু জল আর জল। মুম্বাই থেকে আমরা অনেকটা আগে চলে এসেছি, আমরা টুয়ার্ডস মিড সিয়ের দিকে যাচ্ছি। যাই হোক, অনামিকাকে ফোনটা দিলাম ভিডিওটা করার জন্য। আমি ভাবলাম এক্সপ্লেন করব, বাট অডিওটা খুব একটা ক্লিয়ার ছিল না, প্রচণ্ড উইন্ডি তার জন্য। আরিয়ান তো আসেনি আমাদের সঙ্গে, ও নিচে একটা অ্যাক্টিভিটিতে ব্যস্ত আছে। এটা হচ্ছে মেন ইঞ্জিন যেটা পুরো ক্রুজটাকে টেনে নিয়ে যাচ্ছে। ক্রুজটা সম্বন্ধে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই। ক্রুজটার টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 1910। টোটাল ক্রু মেম্বার আছে 670 to 700। এখনও ক্রুজটা দুলছে। মুম্বাইতে ছাড়ার সময় প্রচণ্ড দুলছিল, এখন মিড সির দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে দোলাটা অনেকটা কম হয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এখান থেকে দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাবে না, শুধু জল আর জল। তো কোনো ল্যান্ড তুমি দেখতে পাবে না, শুধু জলই দেখতে পাবে। আর জলের কালারটা ডিপ ব্লু কালার, দেখতে খুবই সুন্দর লাগছে। আর একটা ক্রুজের ব্যাপারে, আমাদের প্যাকেজের ব্যাপারে বলি। আমাদের টোটাল প্যাকেজটা পড়েছে 1,50,000। আমি, আমার ওয়াইফ আর আমার কিড, 3 জনের।
তো সমস্ত খাওয়ার খরচা and থাকার খরচা ওদের, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট ইনক্লুডিং অ্যালকোহল। তোমাদের ফ্রন্টের দিকটা দেখায়, ফ্রন্টের ভিউটা অসাধারণ একটা ভিউ। এখানে অনেকেই টাইটানিকে পোজ দেয়, আমরাও ভেবেছিলাম দেবো, বাট অনামিকার শরীর খুব একটা ভালো ছিল না, তাই নেওয়া হয়নি। এই শিপটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 37 to 40 km/h, তো টপ স্পিডই এগিয়ে যাচ্ছে। সো লেটস সি টুমরো মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, ডে 2 আমরা উঠে পড়েছি সকাল সকাল। আরিয়ান খুব এক্সাইটেড আছে পুরো দিনটা কী করে কাটাবে। তো তোমাদেরকে একটু রুমের ডিটেলসটা বলি। তো আমাদের রুমটা ছিল ওশিয়ান ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। সমস্ত অ্যামিনিটি অ্যাভেলেবেল ছিল রুমের মধ্যে, মিনিবার থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা নর্মাল রুমে হওয়া দরকার। যাই হোক, তোমাদেরকে একটু ডিটেলে বলি। তো এটা হচ্ছে টিভি কাউন্টার, এদিকে বেডটা আমাদের। তোমাদের একটা ইম্পর্টেন্ট মেসেজ দিই, তোমরা যখনই আসবে ট্রাভেল অ্যাডাপ্টার নিয়ে আসবে। নর্মাল অ্যাডাপ্টার কিন্তু এখানে সাপোর্ট করে না, তো ট্রাভেল অ্যাডাপ্টার অনলি সাপোর্ট করবে এখানে। অল দ্য সকেটস আর ইন্টারন্যাশনাল সকেট, তাই তোমাদের যাওয়ার পরই পার পারসন 2 ওয়াটার বোতল দেবে। যদি এক্সট্রা ওয়াটার বোতল চাও তাহলে চার্জেবল বেসিসে ওরা চার্জ করবে, বাট ওপরে ওয়াটার সবসময় অ্যাভেলেবেল থাকে, আরও ওয়াটার, এটা তোমরা রিফিল করে নিতে পারো সবসময়। তো যাই হোক, ওয়াশরুমটা তোমাদেরকে দেখায়। ওয়াশরুমটা খুব যে স্পেসিয়াস তা বলবো না, ছোটোর মধ্যে খুব ভালো ওয়াশরুমটা, ক্লিন টাইডি অ্যান্ড সমস্ত অ্যামিনিটি ছিল, টাওয়েল থেকে আরম্ভ করে ময়েশ্চারাইজার, সোপ, শাওয়ার জেল, এভরিথিং। তো খুব ক্লিন একটা ওয়াশরুম, যেটা দরকার অ্যাকচুয়ালি। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে মিনিবারের ওপরটা, নিচে মিনিবারও ছিল, মিনিবারটা দেখানো হয়নি। আর এটা হচ্ছে উইন্ডো ভিউটা। তো উইন্ডো ভিউটা কিন্তু অসাধারণ ভিউ ছিল। আমরা জেনে বুঝে নিচের দিকে ফ্লোরটা নিয়েছি যাতে ঢেউগুলো আমরা দেখতে পাই খুব ক্লোজলি। তোমরা যদি রুম নাও, 4th ফ্লোরের দিকে রুম নেবে, তোমরা ঢেউটা খুব ক্লোজলি দেখতে পাবে। আরিয়ানকে বললাম পর্দাটা সরাতে, তো সরিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু ভিউটা দেখায় এখান থেকে, উইন্ডো থেকে কেমন লাগছে। ভিউটা সত্যি অসাধারণ। তুমি যদি এই উইন্ডোর পাশে বসে থাকো, তোমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। হোয়াইট আর ব্লু যে একটা কম্বিনেশন, এটা কিন্তু সত্যি অসাধারণ। আর ওয়েদারটাও একটু খারাপ ছিল, তো ঢেউগুলো খুব বড় বড় ঢেউ ছিল। কাল রাতের দিকে তো আমার প্রচণ্ড ভয় করছিল যে এত বড় বড় ঢেউ, চারিদিকে কিছুই নেই, শুধু ঢেউ আর জলের ঢেউগুলো শুধু শিপের মধ্যে আছড়ে পড়ছে। শিপটাও একটু দুলছিল। যাই হোক, এবার আমরা রেডি হচ্ছি ব্রেকফাস্টের জন্য। লাগলো না, খুব স্পিড লিফট আছে। এদিকে চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে। এখানে সব এক্সটার্নাল অ্যাক্টিভিটিসগুলো আছে। সুইমিং পুলে একটা বার আছে, বারটা ক্রস করে গিয়েই এদিকে জাকুজি, ডান্স এরিয়া, কিড সুইমিং পুল, ওইদিকে বড় একটা সুইমিং পুল আছে। আর এদিকে কিছু টেবিল ও চেয়ার রাখা আছে যদি কেউ ড্রিঙ্কস নিয়ে ভিউটা উপভোগ করতে চায়। খাবার দাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, খাবার টাইমিংগুলোও কিন্তু খুব সুন্দর। ব্রেকফাস্ট 8 to 10:30, 12 to 2:30, লাঞ্চ 4 to 6, হাই টি 7 to 10:30, ডিনার আর মিড নাইট স্ন্যাক্স টিল 1:30। তো খাবার দাবার তো এলাই ব্যাপার, আর খাবারে প্রচুর অপশানও ছিল, ভেজ, নন ভেজ, জৈন ফুড, তুমি যা চাইবে, ইন্ডিয়ান, চাইনিজ। অ্যালকোহলটাও ফ্রি, তোমরা কিন্তু এখানে এসে এনজয় করতে পারো যদি তোমরা লাইক ককটেল বা ডিফারেন্ট ককটেল আর ডিফারেন্ট অ্যালকোহল বেভারেজ চাও। খুব সুন্দর লাগলো। সুইমিং পুলের ভিউটা হচ্ছে এটা। ব্রেকফাস্ট টাইম, স্টারলাইট রেস্টুরেন্টে চলে এসেছি। স্টারলাইট রেস্টুরেন্টে কিন্তু একদম 4th ফ্লোরে আমাদের ডেকে। তো আমরা স্টারলাইট রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। অনামিকাকে ক্যামেরাটা দিয়েছিলাম, আমি ভাবলাম আমি এক্সপ্লেন করবো, বাট খুব ক্রাউড ছিল, তো অডিওটা ঠিক আসেনি, তো আমি ভাবলাম একটা ভালোভাবে এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। রেস্টুরেন্টটি কিন্তু খুবই সুন্দর, এটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা একদম তুমি কম্পেয়ার করতে পারো 5 স্টার রেস্টুরেন্টের মতো। ইন্টেরিয়ার থেকে আরম্ভ করে, ফুড কোয়ালিটি থেকে আরম্ভ করে, ফুড অপশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ভেজ, নন ভেজ, জৈন ফুড, চাইনিজ ফুড,
তারপর there is some special Italian cuisine also was there. তো আমরা লাইক খাওয়া দাওয়া করে এবার জাস্ট ভিউটা এনজয় করতে ব্যস্ত ছিলাম। আরিয়ান তো পুরো একটা কাউন্টার থেকে খাবার নিয়ে আবার একটা কাউন্টার দিকে ছুটছে, ও সমস্ত ফুডগুলো টেস্ট করে দেখছে কোনটা বেটার। ও ছোটো ছেলে তো এনজয় করছে ভালোই। তারপর ও আমাদেরকে নিয়ে গেল আমাদের গ্রুপের কাছে। আমাদের সঙ্গে আমাদের দুটো ফ্যামিলি আরও এসছিলো, সো তাদের সঙ্গে দেখা করার জন্য ও নিয়ে এলো। ওরা একদম উইন্ডোর পাশে বসেছে, প্রিয়াঙ্কা, প্রতাপ, ছোটো চিকু ইজ দেয়ার, ওদিকে আঙ্কেল। আর আমরা ভিউটা এনজয় করছিলাম ওদের সঙ্গে বসে, ফুডটা এনজয়। And with cameraman Pratap. আমি খুব এক্সাইটেড আছি কীরকম অনুষ্ঠানটা হয়। তো মনে হয় খুব ভালোই হবে, দেখা যাক কী হয়। তোমাদেরকে দেখাবো ভেতরে কিছু ফটো আমি যদি নিতে পারি। এখানে তো বোধহয় ভেতরে অ্যালাউ করবে ফটো, আমাকেও তো অ্যালাউ করে গেছে ফটো में। তো যাকে দেখতে বল্লে বল্লে শোটা প্ল্যান হয়েছে। তো বল্লে বল্লে শোয়ের টাইমিং ছিল 10:30। তো একদম আমরা টাইমে চলে এসেছি শোটা এনজয় করতে। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ করবে না, তো যতটা পেরেছি লুকিয়ে চড়িয়ে নিয়েছি তোমাদের জন্য ভেতরটা দেখানোর জন্য। ভেতরটা কিন্তু অসাধারণ, তোমরা ইন্টেরিয়ারগুলো দেখলে অবাক হয়ে যাবে, এত সুন্দর ইন্টেরিয়ার। আরিয়ান তো ছুটে বেড়াচ্ছে, আরিয়ান আমাদেরকে দেখালো ওপরে আর একটা ফ্লোর আছে। এদিকে প্রতাপ ব্যস্ত আছে ফটোগ্রাফিতে। বল্লে বল্লে শো কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। এটা পাঞ্জাবি থিমের ড্রামাটা ছিল, খুব ভালো ড্রামা ছিল একটা, আর খুব ভালো অ্যাক্টিং করেছে সবাই। লুকিয়ে চুরি তোমাদের জন্য একটা ক্লিক নিলাম। অনামিকা তো আমাকে বকছিল না ভিডিও নিতে হবে না, বাট তোমাদের দেখানোর জন্য একটু আমি তবু নিয়েছি। লেভেলের শো দেখার পর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় অলমোস্ট 12:30 1 o'clock হয়েছে। আমি ভাবলাম রেস্টুরেন্টটা তোমাদের একটু দেখায়। এরকম রেস্টুরেন্ট 4-5টা আছে। আমরা এলাম 10th ফ্লোরে। 10th ফ্লোরের রেস্টুরেন্টটা সবথেকে বড় ফুড কোর্ট। সো এইখানে তোমার সমস্ত অপশানগুলো দেখাবো। আরিয়ান এদিকে অলরেডি বসে পড়েছে স্যুপ নিয়ে, ও স্টার্ট করে দিয়েছে আমাদের আসার আগে। ও আমাদেরকে বলছেও না কোথায় যাচ্ছে, কোথায় যে ও ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে একটু দেখাই যাই হোক রেস্টুরেন্টের অপশানগুলো কীরকম ছিল। খুব ভালো লাইক মেনু ছিল, সমস্ত লাইক ফুডই খুব গুড কোয়ালিটি ফুড ছিল, টেস্টি ফুড ছিল, অ্যান্ড সবাই খুব এনজয় করেছে। কত অপশান দেখো তোমার, নন ভেজ, ভেজ, জৈন, চাইনিজ, সমস্ত অপশান। একটু রেস্ট নিয়ে আরিয়ানকে নিয়ে চলে এলাম শপিং মলে। শপিং মলটা কিন্তু দুর্দান্ত ছিল, লাইক এত আইটেম, এত ভ্যারাইটিস আইটেম ছিল, বাট খুবই এক্সপেন্সিভ। কিছু কিছু আইটেম আছে যেগুলো বাইরে অ্যাভেলেবেল না, সেই সব আইটেমগুলো তোমরা দেখতে পারো, বাট যাই দেখবে এখানে কিন্তু তোমাকে ডলারে পেমেন্ট করতে হবে। ওই জন্য তোমাকে 6th ফ্লোরে গিয়ে রিসেপশনে ইন্ডিয়ান মানিটাকে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে তোমার কিতে রিচার্জ করে নিতে হবে। কিতেই পেমেন্ট হয়। তো রুম কিটা যেটা, রুম কি ইজ এ কার্ড, তো ওই কার্ডেই সোয়াইপ করে পে করে। আরিয়ান তো খুব মজা করছে, ও পেয়ে গেছে কিছু আইটেম, তো বলছে কফি মগ কিনবে, তো কিছু কফি মগ চুজও করেছে। আমি বললাম ঠিক আছে, তো এটা আমরা কিনবো পরে, তোমাদেরকে ভিউটা দেখাই মল। এবার আমরা চলে এসেছি ফটো গ্যালারিতে। ফটো গ্যালারিতে ঢোকার সামনেই তুমি একটা বার পাবে, ওই বারটা ক্রস করেই তোমাকে যেতে হবে ফটো গ্যালারিতে। এটা চেয়ারম্যানস ক্লাব বার। তো এই বারটাও একটা প্রিমিয়াম বার। সো অনেকগুলো বার আছে যেখানে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, অ্যালকোহল, ককটেল, মকটেল, কোল্ড ড্রিঙ্ক, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার সমস্ত কিছু ওরা ফ্রি। আর ওটা খোলা থাকে একদম রাত 10টা পর্যন্ত। তো নো ওয়ারিজ। আমরা চললাম ফটো গ্যালারির দিকে। যেতে যেতে টিটি কোট পেলাম। টিটি কোটে আরিয়ান কিছুক্ষণ টিটি খেলেছে, তারপর খেলে ও আবার অন্যদিকে চলে গেছে। খুব ব্যস্ত আছে ও ঘুরে ফিরে, পড়াশোনা তো নেই, খুব ভালোই আছে। তারপর আমরা চললাম, এখানে একটা লঞ্চের সেট আপ আছে, তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো একদম উইন্ডোর সামনে ভিউটা দেখতে দেখতে। এদিকে একটা ওপেন ডেক। বিকেলবেলাটা আরিয়ানের সঙ্গে চলে এসেছি 10th ফ্লোরে একটা রেস্টুরেন্ট কাম বার। সো এটার নাম হচ্ছে দ্য ডোম। বারটা কিন্তু খুব প্রিমিয়াম বার।
তো সমস্ত কিছু ইম্পোর্টেড ওয়াইন, অ্যালকোহল, বেভারেজ এখানে পেয়ে যাবে, সব কিছুই ফ্রি ছিল। আর আমরা জিমে চলে এসেছি। তো জিমটা ভালোই স্পেসিয়াস জিম ছিল, আর ভিউটাও খুব সুন্দর লাগছিল। জিম আর যোগা এরিয়াটা কিন্তু একই ছিল। 6 o'clock ট্রেনার আসে যোগা ক্লাসের জন্য। তো এভরিডে 6 o'clock তুমি এসে এখানে যোগাটা করতে পারো। আর জিমটাও মর্নিংয়ে 6 o'clock ওপেন হয়ে যায়। তো জিমটা খুব এসেন্সিয়াল এখানে। খাওয়া দাওয়ার পর একটু ক্যালোরি বার্ন না করলে বডি ওয়েটটা মেনটেন করা খুবই মুশকিল হয়ে যায়। এই দিকটা থেকে ভিউটা তোমাদেরকে দেখাই একটু। এবার আমরা চলে এসেছি মোস্ট এন্টারটেনিং প্লেস অ্যাট ক্রুজ, যেটা সবথেকে বেশি এন্টারটেনিং প্লেস ক্রুজের মধ্যে। ওটা হচ্ছে ক্যাসিনো রয়্যালে প্রত্যেক দিন লাখ লাখ টাকা খেলা হচ্ছে। প্রচুর গেস্ট এখানে আসে ইভিনিংয়ের খেলতে। ইভিনিং 7 o'clock থেকে স্টার্ট হয়, 1:30 পর্যন্ত চলে। লাখ লাখ টাকার গেম খেলছে। কাল রাতেই আমি দেখেছি একজন 2000 রুপিস নিয়ে স্টার্ট করলো, আমার সামনেই 50,000 রুপিস নিয়ে গেল। আমারও খুব ইন্টারেস্টেড ছিল, বাট ওয়াইফের বকুনি, বুঝতেই পারছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা লাইভ মিউজিক। এভরিডে ইভিনিংয়ে লাইভ মিউজিক হয়। এটা দ্য চেয়ারম্যানস ক্লাব। তো এটাও খুব ভালো একটা এন্টারটেনিং অ্যাক্টিভিটি। পুরো ক্রুজে কত যে প্লেস আছে, কত জায়গায় যে অ্যাক্টিভিটিগুলো হয়ে যাচ্ছে, তোমরা যদি আইটিনারি এভরিডে না দেখো সব কিছু কিন্তু মিস করবে। তো আইল্যান্ডের ভিউটা আমরা ওপর থেকে জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। কত সুন্দর একটা দুটো ডিফারেন্ট কালার কম্বিনেশন, লাইট ব্লু অ্যান্ড ডিপ ব্লু। তো এটা ডিপ ব্লু, আর বিচের ওয়াটারটা লাইট ব্লু। এখান থেকে টেন্ডার বোটে করে আমাদেরকে নিয়ে যাবে আইল্যান্ডে। টেন্ডার বোটের কস্টটা কিন্তু পার হেড 1800 to 2000 রুপিস। তো এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড না। টেন্ডার বোটে ওঠার জন্য আমরা রেডি হচ্ছি। প্রচণ্ড ওয়েভ ছিল, তো আমরা টেন্ডার বোটে উঠে পড়েছি। এবার আমরা আগাতি বিচে যাব টেন্ডার বোটে করে। টেন্ডার বোটটা প্রচণ্ড দুল ছিল ওয়েভের জন্য, আর ওয়েদারটাও খুব খারাপ ছিল। আরিয়ানের শরীরটা একটু। অবশেষে পৌঁছে গেলাম আগাতি আইল্যান্ডে। টেন্ডার বোটে করে আমাদেরকে আগাতি আইল্যান্ডে নামিয়ে দিল। আগাতি আইল্যান্ড থেকে ওরাই ভেকেলে করে আগাতি বিচে নিয়ে যাবে। তো টেন্ডার বোটটা প্রচণ্ড দুল ছিল, আর ওয়েদারটাও খুব খারাপ ছিল। সবারই মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ। তো পুরো দিনটা আজকে এখানেই স্পেন্ড করবো লাক্ষাদ্বীপে আগাতি আইল্যান্ডে। ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্রুজটা 2-3 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে। আইল্যান্ড থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের ক্রুজটাকে। আর সবাই আমরা ওয়েট করছি ভেহিকেলের জন্য। ভেহিকেলে করে এখান থেকে আমাদেরকে বিচে নিয়ে যাবে ওদেরই ভেহিকেলে করে। তো আরিয়ান আর অনামিকার শরীর খুব খারাপ, ওদের মাথা টাথা ঘুরে মানে ভমিটিংয়ের মতো অবস্থা। যাই হোক, নাও আমরা পৌঁছে গেছি আগাতি বিচ। তো আগাতি বিচে আমরা খুব এনজয় করলাম। জলটা কত ক্লিন, দেখো কত সুন্দর জল। ওই জলটার মধ্যে দুজনা, অনামিকা আরিয়ান তো দুজনে নেমে পড়েছে জলের মধ্যে। আমি বললাম একটু এসো ভিডিও শ্যুট করি, দে আর ডোন্ট কেয়ার। তো এত সুন্দর জল দেখে নেমে পড়েছে। আরাকাল বিচের ভিউ। আগাতি বিচ থেকে আমরা অটোয় করে চলে এসেছি আরেকটা বিচে। তো আমরা মোটামুটি আগাতি আইল্যান্ডটা ফুল এক্সপ্লোর করেছি পুরো দিন। তো তোমরা ওরকম লোকাল অটো ভাড়া করে এক্সপ্লোর করতে পারো। তো এটা আরেকটা বিচ, এটার নাম হচ্ছে আরাকাল বিচ। এই বিচটাও খুব ক্লিন, খুব সুন্দর বিচ একটা। তো তুমি দেখতে পারো ভিউটা। তো একদম দুপুরের দিকে ভিউটা। এরপরে আমরা গিয়ে লাঞ্চ করবো কোথাও। তো মোটামুটি তোমাদেরকে আগাতি বিচের যে ভিউটা সেটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ। দেখতে পাচ্ছ কত ব্যানানা বোট রয়েছে। ব্যানানা বোটে আমরা চেপেছিলাম, বাট ওখানে ভিডিও নেওয়া হয়নি, তাই দেখাতে পারলাম না। বাট বিচটা সত্যি সুন্দর, খুব ক্লিন বিচ। অ্যান্ড আমরা ভাবিনি লাক্ষাদ্বীপের বিচগুলো এত ক্লিন হবে। জলটাও দারুণ সুন্দর জল, আর সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যতটা পারছি। তো একদম করতে 500 to 800 নেবে, যার মধ্যে 3 জন আরামসে বসে যেতে পারবে। লাক্ষাদ্বীপ ঘোরা শেষ।
আগাতি আইল্যান্ড, আগাতি বিচ, আরও 2-3টে বিচ, পুরো আইল্যান্ডটা এক্সপ্লোর করার পর এবার বাড়ি ফেরার পালা। তো 5:30 আমাদের টাইম দেওয়া হয়েছিল, তো 5:30 মধ্যে যেখানে টেন্ডার বোট আমাদের ড্রপ করেছিল সেখানে পৌঁছাতে হবে। তো আমরা লোকাল অটোরিক্সা করে ওখানেই পৌঁছাচ্ছি। তো ওখান থেকে টেন্ডার বোটে করে সোজা ক্রুজটা তো অবশেষে পৌঁছে গেলাম যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম আগাদি আইল্যান্ডের। তো আগাদি আইল্যান্ডে একদম যেখানে টেন্ডার বোটগুলো দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছাচ্ছি। তো ওখানে পৌঁছে গিয়েই ওখান থেকে সোজা ক্রুজে। তো খুব সুন্দর একটা দিন কাটলো। আইল্যান্ডে টেন্ডার বোটের জন্য ওয়েট করছি আমরা। অন্ধকার হয়ে এসছে, ক্রুজটার ভিউটা অন্ধকারে কত সুন্দর। উঠলাম 9:30টার পর, প্রচণ্ড টায়ার্ড আছি, গায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি কোনো রকমে আরিয়ানকে নিয়ে। আরিয়ান খুব এক্সাইটেড ছিল 10:30 শোটা দেখার জন্য, তাই ওকে নিয়ে এলাম। তো ও ওয়েট করছে ওর বয়সী ছেলেগুলো কখন আসবে, তো তখন ও যাবে। অ্যান্ড শোটা খুব এন্টারটেনিং ছিল। পুজোর পর একটু ক্যালোরি বার্ন তো দরকার আছে, তো আরিয়ান টেনে আমাকে নিয়ে চলে এলো জিমে। তো আমরা দুজনেই জিম করতে ব্যস্ত ছিলাম। টুনাইট ইজ দ্য লাস্ট নাইট। তো লাস্ট নাইটে একটু এন্টারটেনিং করার জন্য আমরা সবাই চলে এসেছি পুল সাইডে একটা ডান্স প্রোগ্রাম ছিল। তো ওখানে এসে আমরা সবাই মিলে ডান্স করছিলাম। তো লাস্ট নাইট বলে আরও সবাই উঠে একসঙ্গে ডান্স করলাম। কালকে আমরা পৌঁছে যাবো মুম্বাই। তো আজ ট্রিপের শেষ দিন, তো একটু মনটা খারাপ আছে। তো ব্রেকফাস্টের পর সোজা ওপেন ডেকের ফ্রন্টে চলে এসেছি কিছুক্ষণ রিল্যাক্স করার জন্য। যে লাস্ট দিন, তো অনামিকাকে নিয়ে লাঞ্চের পর চলে এসেছি একদম ক্রুজের পিছন দিকটায়। পিছন দিকে ভিউটা দুর্দান্ত ছিল, আমরা দুজনে খুব এনজয় করছিলাম এই জায়গাটা। এটা আমার ফেভারিট প্লেস অ্যাকচুয়ালি। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব যে এই ক্রুজে এলে ক্রুজের পেছন দিকের এই ডেকটা তোমরা যেন মিস করো না। এখানে ভিডিও ফটোগ্রাফি খুব ভালো আসে আর ভিউটাও অসাধারণ লাগে। তোমাদের ঘন্টার পর ঘন্টা এখানেই টাইম কেটে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আর রক ক্লাইম্বিং অ্যাক্টিভিটিটা পেছন দিকে যেটা দেখছো এটাও 10 o'clock স্টার্ট হয়ে যায়। একটু ভিউটা আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে, কিন্তু অসাধারণ ভিউ, যেখানে হোয়াইট ফোম ক্রিয়েট হচ্ছে আর ডিপ ব্লু কালারের সঙ্গে হোয়াইট একটা খুব সুন্দর কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, যেটা দেখতেই কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার টাইমটা খুব ভালো পাস হচ্ছিল। নিজেই চলে এলাম এখানে একা একা দেখার জন্য। ব্রেকফাস্টের পর সোজা এসে এই ডেকটা আমার খুব ফেভারিট ডেক ছিল। এটা ওপেন ডেক আর এখান থেকে তুমি সমস্ত ভিউটা উপভোগ করতে পারো। মুম্বাই পোর্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। ট্রিপ ওভার নাও, আমরা পৌঁছে গেছি মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে। আমি তোমাদেরকে 10th ফ্লোর থেকে একটু ভিউটা দেখাচ্ছি আর মুম্বাই সিটিটা দেখাচ্ছি, সিটিটা কতটা ক্রাউডেড। আমরা ওয়েট করছি চেক আউটের জন্য। বিল অলরেডি সেটেল করে নিয়েছি কাল রাত্রি। তো তোমাদেরকেও সাজেস্ট করবো সমস্ত বিল সেটেল করে চেক আউটে আসতে, আদারওয়াইজ ইট উইল টেক টাইম। তোমাদেরকে এই ক্রুজ সম্বন্ধে কিছু ইনফরমেশান দিচ্ছি। আমরা গিয়েছিলাম মুম্বাই টু লাক্ষাদ্বীপ। তো এটা 4 nights 5 days প্যাকেজ পড়েছিল 1,50,000, মি, মাই ওয়াইফ অ্যান্ড মাই কিড। এই ক্রুজে 796 কেবিনস আছে, 1,800 গেস্ট ক্যাপাসিটি, 11 ডেক আছে, 11 ফ্লোর। ইন্ডিয়ান কারেন্সি ক্যান বি এক্সচেঞ্জ ইন দ্য ডেক ইটসেলফ। তো তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো। সমস্ত পেমেন্ট ডলারে করতে হয় এখানে। বাইরের অ্যালকোহল বেভারেজ অ্যালাউ থাকে না। ওয়াইফাই এখানে খুব এক্সপেন্সিভ, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Arindam Vlogs. Please like and subscribe. We'll see you soon in next video.